একজন কোশ্চেন করেছেন যে ট্রেডিং থেকে কি আসলেই কনসিস্টেন্টলি প্রফিট করা সম্ভব। তো অ্যান্সার হচ্ছে অবশ্যই আপনার ট্রেডিং থেকে আপনি কনসিস্টেন্টলি প্রফিট করতে পারবেন, কিন্তু মান্থলি আপনি কোনো নির্দিষ্ট টার্গেট আপনি সেট করতে পারবেন না যে আপনি মাসে এত পার্সেন্ট বা এত টাকা আপনি ইনকাম করতে পারবেন। কোনো মাসে আপনি হয়তো বা অনেক ভালো ইনকাম করতে পারবেন, আবার কোনো মাসে হয়তো বা অল্প কিছু লসও হইতে পারে। সো আপনাকে মনে রাখতে হবে যে ট্রেডিং একটা বিজনেস। আপনাকে বিজনেসে অলওয়েজ রিস্ক থাকে। বিজনেসে যেমন প্রতি মাসে সমান প্রফিট হয় না, কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়। তো সেরকমই ট্রেডিংয়েও কিন্তু আপনার প্রতি মাসে সমান ইনকাম হবে না। সো আপনাকে এটা মাথায় রেখে আপনার ক্যারিয়ার প্ল্যান করতে হবে। যে ট্রেডিংয়ে এত লস করে কেন, তো আমি যদি এক কথায় অ্যান্সার দিই যে সবচেয়ে বড় যে কারণটা ট্রেডিংয়ে লস করার, সেটা হচ্ছে ট্রেডিংয়ের কস্ট অনেক বেশি। আপনি যে ট্রানজ্যাকশন করেন, আপনি এত বেশি ফ্রিকোয়েন্টলি ট্রেড করেন, ওভার ট্রেড করেন, যেটার কারণে আপনার ট্রানজ্যাকশন ফি চলে যায় অনেক বেশি। তো আপনার যখন ট্রানজ্যাকশন ফি অনেক চলে যায়, তখন আপনার কখনো আপনি প্রফিট করতে পারেন না। তো যখন আপনি প্রফিট করতে পারেন না, তখন আপনি ফ্রাস্ট্রেশন হয়ে আপনি উল্টাপাল্টা ট্রেড নেওয়া শুরু করেন, তখন আরও বেশি লস করেন। তো এই কারণে আপনার অ্যাকাউন্ট ব্লো হয়ে যায়। তো ট্রেডিংয়ের সবচেয়ে মেইন কারণ হচ্ছে ওভার ট্রেডিং করা, অথবা হচ্ছে আপনার ট্রেডিং কস্টের কারণে আপনি নেগেটিভে থাকেন, যেটার কারণে আপনার সাইকোলজি ডিস্টার্ব হয়ে যায়, যেটার কারণে আপনি কন্টিনিউয়াস লস করতে থাকেন। একটা সময় পরে আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলেন এবং আপনি উল্টাপাল্টা ট্রেড নিতে নিতে আপনার অ্যাকাউন্ট ব্লো করে ফেলেন। তো ট্রেডিংয়ের বাস্তবতা কিন্তু কত ক্যাপিটাল নিয়ে আপনার ট্রেড করা উচিত, একজন কোশ্চেন করেছেন। তো ক্যাপিটাল হচ্ছে আপনার জমানো যে পরিমাণ অর্থ আপনার কাছে আছে, যেটা আপনি ইনভেস্ট করতে পারবেন বা যেটা আপনি লুজ করলে আপনার কোনো সমস্যা হবে না, সেই টাকার অনলি 20% আপনার ট্রেডিং অ্যাকাউন্টে থাকা উচিত, বাকি 80% আপনার ট্রেডিং অ্যাকাউন্টের বাইরে থাকা উচিত। অবশ্যই আপনি রেগুলার বেসিসে আপনার প্রফিটটাকে উইথড্র করে নিতে হবে, তাহলে আপনার সাইকোলজি ঠিক থাকবে। মনে রাখবেন, ট্রেডিংয়ে আপনার 80% সাইকোলজি আর 20% হচ্ছে অ্যানালাইসিস। সো আপনি যদি সাইকোলজি ঠিক রাখতে না পারেন, তাহলে আপনি যত ভালো অ্যানালাইসিস করেন না কেন, আপনি কখনো লং টার্মে প্রফিটেবল থাকতে পারবেন না। কোশ্চেন করেছেন যে ট্রেডিংকে কি আসলে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত কি না। তো এটার আসলে শর্ট কোনো অ্যান্সার নেই। আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে আপনি নিতে পারেন, কিন্তু আপনার অবশ্যই আপনার ব্যাকআপ ইনকাম সোর্স থাকতে হবে। আপনার যদি আপনার লিভিং কস্ট অবশ্যই ট্রেডিংয়ের ওপরে ডিপেন্ডেন্ট থাকা যাবে না। আপনার লিভিং কস্ট যদি আপনি ট্রেডিংয়ের ওপরে ডিপেন্ডেন্ট থাকেন, যে আপনার মাসিক খরচ হয়তো আপনার 30,000 টাকা, সেই 30,000 টাকা যদি আপনি ট্রেডিংয়ের ওপরে ডিপেন্ড করেন, তাহলে কিন্তু আপনি অনেক স্ট্রেসে থাকবেন এবং আপনি ট্রেডিংয়ে আপনি রিল্যাক্সভাবে কখনো ট্রেডিং করতে পারবেন না। সো আপনার রেজাল্টটা ভালো আসবে না। সো আপনার অবশ্যই ব্যাকআপ ইনকাম সোর্স থাকতে হবে যদি আপনি ট্রেডিংকে ফুল টাইম ট্রেডিং ক্যারিয়ার হিসেবে নিতে চান।